আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওটি হচ্ছে এই যে দেখছেন বালিশ কভার আঁকা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে। তো এই যে দেখছেন একজন আমাকে বালিশ কভারটা আঁকে দিয়েছে, তো আমার তো ভীষণ রাগ উঠছে। তো এখন হচ্ছে বালিশ কভারটা আঁকা হয়েছে, দুটো আঁকা হয়েছে। তার কারণ হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়েছে আমার আঁকতে, মাজা পেটে প্রচণ্ড ব্যথা এবং ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছে। তো আঁকা যে কতটা পরিমাণ কষ্টের, তো আমি আঁকি তো আমি জানি। তো এই যে দেখছেন এটা হচ্ছে একটা মানে মেশিনে ছাপানো বালিশ কভার। তাহলে হচ্ছে এটা কারো কাছে যে দিয়ে গিয়েছে, যে বলছে যে 4টে বালিশ কভার দিয়েছে ওনাকে, নাকি এইভাবে এটা দেখে দুটো এঁকে দিতে হবে আর দুটো আমার মনের মতো করে এঁকে দিতে হবে। তো এই যে দেখছেন এই কভারটা তো বেশ ভালোই লাগছে। তো আমি এইভাবে করে দুটোকে এঁকে দিলাম আজকে। তো আমার তো প্রচণ্ড শরীর খারাপ লাগছে এখন। তো এখন যে ভাবছি যে কিছু প্রতিভা না থাকাই ভালো, কিছু প্রতিভার কারণে নিজেকেই অসুস্থতার মধ্যে পড়ে যেতে হয়, নিজেকেই মানে ইয়ে করতে হয়, অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। তো আমি ভাবি যে কেউ দিতে আসে, তখন একে দেওয়ার পরে ভাবি যে এবার কেউ আসলে পরে আর নেব না, আর একে দিব না, আমার শরীর খারাপ করে, আমার ঘাড়ে ব্যথা করে। কিন্তু যখন হাতে নিয়ে আসে, দিয়ে বলে যে বোমা এটা একে দিবে, তো তখন জানেন তো আর মুখ ফেরাতে পারি না, কী যে করবো। যেহেতু শ্বশুর গ্রাম, আর সেরকম মুখ ফুটে কিছু বলতে পারি না যে পারবো না। যে তো কি আর করার, মুখ ফেরাতে পারি না। নিজের যতই হাজার কষ্ট হোক তবুও এঁকে দিতে হয়, কি আর করার। তো আমার অলরেডি একটা আঁকা হয়েছে, তো আরেকটি আছে। তো আমি ভাবলাম যে একটা এঁকে নিই, তারপর হচ্ছে পরেরটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার দুর্ভাগ্যবশত যেটা আমার সঙ্গে প্রতিবারই হয়ে থাকে, প্রতি ভিডিও করার সময় যেটা ভাবি ভালোভাবে শ্যুট করবো সেটাই হয় না। তো এই যে দেখছেন এখানে হচ্ছে আমি ভিডিওটি শ্যুট করছি এবং ভালোভাবে দেখছিলাম যে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, শ্যুট করা হচ্ছে কিনা। তো এই যে দেখছেন আমি এই ফুলটা কেবলই আঁকা আরম্ভ করেছি, একটা ফুল আঁকা হয়েছে, মানে দেখতে পাবেন আপনারা একটা ফুল আঁকা হবে এই মুহূর্তে। মানে যেহেতু এখন রাত্রিবেলা, তো এখন বাজে রাত্রি 9টা। তো এটা আঁকতে আমার হচ্ছে 11টা বেজে গিয়েছে, দুটো কভার আঁকতে এবং একে ডিপ করতে। তো এই যে দেখছেন আমি যে গেলাম, বাবু উঠেছিল, ও নাকি টয়লেটে যাবে। তো আমি যাকে টয়লেট করতে গিয়েছিলাম, ভিডিওটি যে আমি অফ করে রেখেছিলাম সেটা আমার একদম মাথায় নেই, যে এত টেনশনের মধ্যে ছিলাম আর কি। তো এসে তো আমি পুরো কভারটা এঁকে ফেলেছি। তারপরে ওই যে দেখছেন কোণের দুটো ফুলকে আমি ডিপ করে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, সেটা ভাবছিলাম। তো দিয়ে অফ করতে যাচ্ছি, তো দেখছি আরে ভিডিওটা তো অফই হয়ে আছে, আমি অফ ক্যামেরায় পুরো কভারটা এঁকে ফেলেছি। তো কী আর করার। তো ভাবলাম যেহেতু পুরো কভারটা এঁকে ফেলেছি, আগেও একটা এঁকে নিয়েছিলাম ইচ্ছাবশত অফ ক্যামেরায়, আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম। তো এটাও অফ ক্যামেরা আঁকা হয়ে গেল। তো ভাবলাম যে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ডিপ করে আঁকছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কী আর করা, আরও দুটো কভার আছে, কালকে আঁকতে হবে। তো আপনারা যদি চান তো ওই দুটোকে আমি দেখাতে পারি। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ওই দুটো হচ্ছে আমি মনের মতো করে আঁকবো। তো কেমন করে আঁকবো আপনারা যদি চান বলে দিবেন, আমি ভিডিও শ্যুট করে মানে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমি হচ্ছে এখন আর একটা গোলাপও ডিপ করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে। তো পুরোটাই ডিপ করতে হবে, তো আমি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার সঙ্গে ঘটে, যে যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে
পুরো গ্রামের মানে ক্যাথা আর এই বালিশ কভার আঁকতে আঁকতেই আমার ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছে আর কি। তো ক্যাথা মানে আমি পুরো গ্রামে মরিচ ক্যাথা যেটা শেয়ার করেছি অলরেডি 2টো ভিডিও। তো ওই মরিচ ক্যাথাটা হচ্ছে পুরো আমাদের এই শ্বশুর গ্রামে পুরো প্রতিটা ঘরে ঘরে পাবেন একটা করে, ছোট কিংবা বড়। তো পুরো গ্রামকে আমাকে এঁকে দিতে হয়েছে। তো যখন মরিচ ক্যাথাটা প্রথম এঁকেছিলাম তো ভীষণ সকলকে ভালো লেগেছিলো। তো এতই ভাইরাল হয়ে গিয়েছিল মরিচ ক্যাথাটা যে পুরো গ্রামে ওই ক্যাথাটা আঁকতে চলে আসতো আমার কাছে, একে একে নিয়ে গিয়েছে তো দিয়ে করেছে। আর এই যে এখনও আমার কাছে ছাড় নেই বালিশ কভার আঁকার জন্য। এই যে আমি আঁকলাম একে, যে দেখছি অফ ক্যামেরায় আমি পুরো কভারটাকে এডিট করে নিলাম। তো আমি গিফট করে নিলাম। এখন আপনারাই বলেন আঁকাটা কেমন হয়েছে। আর এই যে দেখছেন এটাকেই আমি কপি করেছি। তো ওটা তো হচ্ছে মেশিনের ছাপানো, তো ওটা তো ভালো লাগবেই। আর এটা তো হচ্ছে আমার হাতে আঁকা। তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ওটা বেশি ভালো লাগবে যেহেতু ওটা তো মানে মেশিনে ছাপানো। আর আমি যে মাঝের যে লেখাটা আছে আমি তোমার, ওটা আমি লিখলাম না। তো কেমন লাগছে, আঁকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং যদি আরও বালিশ কভার আঁকা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই যে এখন হচ্ছে আমি কভারগুলোকে ভালোভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।